ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ লেসন হাজির হলাম। যেটি আমরা স্ক্রিনে দিতে পাচ্ছি সেটি অর্থ জেনে নিই। প্রথমে আগে স্ট্রাকচারগুলো দেখে নিই। সাবজেক্টের পর অ্যাম ইজ আর ওয়াজ আর হতে পারে। টেন্স হিসাবে আমি কোন টেন্সে কথা বলবো? রং ইন প্লাস রং ইনের পর ভার্বের সাথে আইনজি যোগ। এখন প্রশ্ন হতে পারে ইনের পর ভার্বের সাথে, মনে রাখতে হবে যত প্রিপোজিশন আমরা বসাই না কেন তারপরে যদি কোনো ভার্ব বসাই তার সাথে আইনজি যোগ হবেই হবে। আবার এই এক্সাম্পলটি এরকম হতে পারে, এই স্ট্রাকচারটি এইভাবে হতে পারে। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, এখানে আমার ডিপেন্ড করতেছে কোন ধরনের বিভার বসাবো, কোন ধরনের অর্থ বসাবে। রং ইন দ্য ফিল্ড অফ, ভার্বের সাথে আইনযোগ, অর্থ হচ্ছে কোনো কিছু করার ক্ষেত্রে ভুল, করা বা হওয়া এমন অর্থে। কোনো কিছু করার ক্ষেত্রে ভুল করা বা ভুল হওয়া এরকম একটা অর্থ প্রকাশ করতে এই দুটো স্ট্রাকচারে যে কোনো একটি ব্যবহার করা যেতে পারে। অথবা আরেকটি স্ট্রাকচার করা যেতে পারে মেক এ মিস্টেক ইন দ্য ফিল্ড অফ, ভার্বের সাথে আইনযোগ, কোনো কিছু করার ক্ষেত্রে, হওয়ার ক্ষেত্রে, কোনো কিছু ভুল করা এরকম অর্থ। এই তিনটি স্ট্রাকচারের যে কোনো একটি করলেই চলবে। তা আমরা দেখে নিই। তাড়াতাড়ি ইংরেজি শেখার ক্ষেত্রে তুমি ভুল করেছো। তাহলে এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট হলে বা প্রেজেন্ট পারফেক্ট যেটাই হই না কেন, এক কথা প্রেজেন্টে হলে আমরা আর নেব, বি ভার্বে আর ইউ এর সঙ্গে আর বসে। আর ওয়াজ হলে যদি অতীত হতো তাহলে ওয়াজ বা ওয়ার সাবজেক্ট হিসেবে নেব। তাহলে যেহেতু ইউ এর সঙ্গে আর বসে তাহলে ইউ আর রং। এই পিক আপ মানে শেখা, তাহলে ইনের পর আমরা কি বলেছি? রং ইন পিকিং আপ অথবা লার্নিং ইংলিশ কুইকলি, ইংরেজি জলদি শিখে তাড়াতাড়ি শেখার ক্ষেত্রে তুমি ভুল করেছো। অথবা ইউ আর রং ইন দ্য ফিল্ড অফ, দেখেন, ইন দ্য ফিল্ড অফ লার্নিং ইংলিশ কুইকলি, ইংরেজি জলদি শেখার ক্ষেত্রে ভুল করেছো। অথবা 3 নম্বর স্ট্রাকচারটা আমরা দেখি, মেক এ মিস্টেক ইন দ্য ফিল্ড অফ, ভার্বের সাথে আইনযোগ। তাহলে কী হবে? ইউ হ্যাভ মেড এ মিস্টেক, তুমি একটা ভুল করেছো। ইন দ্য ফিল্ড অফ হচ্ছে ক্ষেত্রে, এ হচ্ছে কোনো কিছুর ক্ষেত্রে। ইন দ্য ফিল্ড অফ লার্নিং ইংলিশ কুইকলি, ইংরেজি জলদি শেখার ক্ষেত্রে তুমি ভুল করেছো। তাহলে এই তিনটি স্ট্রাকচারের অর্থ একই। আমরা তিনটি স্ট্রাকচারের অর্থ একই, আমরা যে কোনো একটি শিখতে পারি, হয় এটা এটা এটা। তা আমি আবার দেখানি, এই প্রথম স্ট্রাকচার, দ্বিতীয় স্ট্রাকচার বা তৃতীয় স্ট্রাকচার একটি ফলো করলেই হবে। আচ্ছা, এখন 2 নম্বর এক্সাম্পলে আমরা আসি। দ্রুত উপার্জনের অর্থ উপার্জনের ক্ষেত্রে আপনি ভুল ছিলেন বা ভুল করেছিলেন। তাহলে কি? ইউ এর সঙ্গে ওয়ার। স্ট্রাকচারগুলোর সঙ্গে, প্রতিটি স্ট্রাকচারের সঙ্গে আপনি দেখেন বি ভার্ব দেওয়া রয়েছে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, যে কোনো একটি নিলে চলবে অর্থ বুঝে। তাহলে যেহেতু এটা অতীতের ঘটনা, তাহলে ইউ আর রং ইন মেকিং, রং ইন এবং মেকিং কুইক মানি, মানে জলদি দ্রুত উপার্জন অর্থ হচ্ছে মেক কুইক মানি। কুইক মানে হচ্ছে দ্রুত অর্থ, উপার্জন হচ্ছে এখানে তৈরি করা বা অর্জন করা বা আর্নিং নিতে পারবেন আপনারা। তাহলে ইউ আর রং ইন আর্নিং কুইক মানি বা ইউ আর রং ইন মেকিং কুইক মানি, মানে দ্রুত টাকা উপার্জনের ক্ষেত্রে আপনি ভুল ছিলেন। অথবা এভাবে বলা যেতে পারে, ইউ হ্যাড মেড এ মিস্টেক বা ইউ মেড এ মিস্টেক ইন দ্য ফিল্ড অফ আর্নিং কুইক মানি বা মেকিং কুইক মানি, এইভাবে বসানো যেতে পারে। এটাকে এইভাবে বসানো যেতে পারে। আমি বলি দ্বিতীয় নাম্বার এক্সাম্পলটি এইভাবে করা যেতে পারে, ইউ ওয়ার রং ইন দ্য ফিল্ড অফ মেকিং এ কুইক মানি, মেকিং কুইক মানি, এটাও বসানো যেতে পারে। হ্যাঁ, এই স্ট্রাকচারে বসানো। এক কথায় আমি বলতে যাচ্ছি যে এই তিনটি স্ট্রাকচারের, আমি যে তিনটি স্ট্রাকচার স্ক্রিনে দেখাচ্ছি 1 2 3, তিনটি স্ট্রাকচার যেখানে একটি যদি করলেই চলবে। আচ্ছা, এখন 3 নম্বর এক্সাম্পলতে আমরা আসি। আমি তোমাকে বিশ্বাস করে ভুল করেছি, তাহলে কী হবে? বা অথবা তোমাকে বিশ্বাস করার ক্ষেত্রে আমার ভুল হয়েছে, তাহলে কী হবে? আই অ্যাম রং ইন ট্রাস্টিং ইউ, অথবা আই অ্যাম রং ইন পুটিং মাই ট্রাস্ট ইন ইউ, এইভাবেও করা যেতে পারে। দুটো অর্থ এক, এই দুটো স্ট্রাকচার একই ক্ষেত্রে। আমরা আবার এইভাবে বলতে পারি, আই অ্যাম রং ইন দ্য ফিল্ড অফ ট্রাস্টিং ইউ, মানে তোমাকে বিশ্বাস করার ক্ষেত্রে আমার ভুল হয়েছে। হ্যাঁ, করা যেতে পারে না? এটাকে এইভাবে করা যেতে পারে, আই অ্যাম রং ইন দ্য ফিল্ড অফ ট্রাস্টিং ইউ, এভাবে করা যেতে পারে। আচ্ছা, এখন এক্সাম্পলগুলো আমরা দেখে নিই। তুমি কাজটা করার ক্ষেত্রে ভুল করেছো, তুমি কাজটা করার ক্ষেত্রে ভুল ছিলে বা করেছিলে। তো আমি আবার স্ট্রাকচারগুলো দেখানোর চেষ্টা করি স্ক্রিনে, যে প্রথমটি, দ্বিতীয়টি এবং তৃতীয়টি, তিনটি স্ট্রাকচার দিয়ে
মধ্যে যে কোনো একটি স্ট্রাকচার ব্যবহার করে আমরা এই ধরনের এই প্যাটার্নের বাংলা বাক্যগুলো রচনা করতে পারবো। আসসালামু আলাইকুম।